আমি কি বাচ্চাটা চাই নাকি বাচ্চার বাবারে চাই? আপনার কি সমস্যা? সমস্যা আমার বিয়ের ৫-৬ মাস পরে প্রথমত রাত্রেবেলা আমরা ২ জন একসাথে বের হইছিলাম। তারপরে উনি বাথরুমে গেছে পরে আমি বাইরে দাঁড়ায় রইছি। তারপরে দেখছি বেড়ার মধ্যে কে যেন পানি ছিটকে দিতেছে। আমি কেউরে দেখি নাই কিন্তু পানির ছিটকা যে পড়ছে এটা আমি অনুভব করতে পারছি। তো এদিন আমি কিছু বলি নাই। পরের দিন সকালবেলা আমার হঠাৎ করে এরকম জ্বর উঠছে। জ্বর ওঠার পরে কয়েকদিন পর থেকে আমি যে রাত্রেবেলা কি করি আমি বলতে পারি না। তারপরে ওইদিকে একজন কবিরাজের কাছে আমার নিয়ে যাওয়া হয়। এখান থেকে সারানো হইছে। তারপরে আবার ২ বছর পরে আমার একটা বাচ্চা কনসেপ্ট হয়। তারপর ৪ মাসের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আবার যখন হাসব্যান্ড বিদেশ থেকে আসে, বাচ্চাটা নষ্টের সময় আমার বাজে একটা স্বপ্নে দেখানো হয় রাত্রেবেলা। এরা স্বপ্নের মধ্যে পরের দিন সকালবেলা বাচ্চাটা নষ্ট হয়ে কি গেছে। স্বপ্ন দেখাইছে? স্বপ্নে দেখানো হয়েছে যে আমি কি বাচ্চাটা চাই নাকি বাচ্চার বাবারে চাই। আমি অনেকক্ষণ বলছি যে আমার দোনোটাই চাই, তারপরে না বলছে যে কোনো একটা নিতে হইব। তারপরে আমি যে কোনো একটাই বাছাই করছি। পরের দিন সকালবেলা বাচ্চাটা নষ্ট হয়েছে। মানে আপনাকে স্বপ্নের ভিতরে দেখাইছে যে তুমি কি তোমার বাচ্চাকে চাও নাকি স্বামীকে চাও? জি তারপর আপনি অনেকক্ষণ বলার পরে বলছেন যে আমি আমার স্বামীকে চাই। জি তারপর সকালে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। জি আর এরপরে আবার দ্বিতীয়বার বিদেশ থেকে আসার পরে যখন ২ মাস পরে আবার রাত্রেবেলা আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখছি রমজান মাসও স্বপ্নে দেখছি যে আমি একটা পুকুর থেকে অনেকগুলো মাছ ধরতেছি। তো অনেক বড় একটা মাছ ধরছি। ধরার পরে মাছটা আমি করতেছি, টানতেছি উপরের দিকে আর এটা টানতেছি নিচের দিকে। পরে আমার বলতেছি এটা দিয়ে দেও, এটা যদি না দিয়ে তো তোমার কোনো বাচ্চা কাচ্চা হইতো না। তারপর আমি বলছি আচ্ছা আমি দিয়ে দিতেছি। আমি দিয়ে দিছি। এই স্বপ্নের মধ্যে আর কোনো কিছু আমি দেখছি না। এখন কয়েক মাস ধরে আমি স্বপ্নের মধ্যে অনেক কিছুই হাই, অনেক জায়গায় যাই, আবার অনেক কিছু করি। আবার শারীরিক সমস্যাও আছে স্বপ্নের মধ্যে। আমার হাজবেন্ডের রূপ ধরেও আসে, অন্য মানুষের রূপ ধরেও আসে। এসে সেরা জোর জবরদস্তি করে। আর মনে করেন আমাদের ফ্যামিলির মধ্যে দেবর বাসর আপনার ননদ ননাস আছে, কেউরই বাচ্চা কাচ্চা হইতেছে না। সবাই কোনো না কোনো সমস্যায় সবাই অনুভব করে, কেউ সুস্থ না। মানে সবাই আপনাদের যে ফুল ফ্যামিলি আছে, জি মানে আপনার যে ফ্যামিলি আছে ফুল ফ্যামিলির মধ্যে কারো কোনো বাচ্চা কাচ্চা নেই? না, শুধু আমার বাসরে একটা মেয়ে আছে, তাও সুস্থ না, চোখের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করছে। আর আমার বাবার বাড়ির মধ্যে আমরা ৩ বোন, আমরা ৩ বোনের মধ্যে এক বোনেরও বাচ্চা কাচ্চা হয়েছে না। আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। রক্তের ফুল ছিটা ফোটা দেখে তারপরে আমার বাবার বাড়ির মধ্যে মনে করেন প্রতি বছরে বছরে কোনো না কোনো একটা প্রাণ যায়। হয়তো গরু মহিষ নাইতে গরু ছাগল কোনো না কিছু একটা প্রাণ যায় বাবার বাড়ির থেকে। বাচ্চাটা মানে যে কোনো একটা কিছু মরেই? হ্যাঁ জি, প্রতি বছরে কোনো না কোনো একটা কিছু মরে। নষ্ট হয়েছে আপনার বাবার বাড়ি থেকেই নষ্ট হয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমি ওনার বিষয়টা বুঝতে পারছি। ভয়ঙ্কর জিনের সমস্যা আছে, মানে খুবই খারাপ জিনের সমস্যা আছে। শ্বশুর বাড়িতে তো কারো বাচ্চা কাচ্চা হইতেছে না, সবাই কোনো না কোনো আমি রোগে দেখবো আক্রান্ত থাকে, আমি শ্বশুর দেখবো শাশুড়ি সবাই। আপনার জিনগুলা হুম। শুধুমাত্র আপনারে ক্ষতি করতেছে নাকি ফুল ফ্যামিলি ক্ষতি করতেছে। আপনার সাথে আমরা খুবই খারাপ ভাবে জিনের সমস্যা পেয়েছি এবং ব্ল্যাক ম্যাজিক যেটা বলা হয় ওটার সমস্যা পেয়েছি। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যাতে এই রোগীটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে এবং উনি যাতে মা হতে পারে। আপনি হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। এই তানিয়া আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শেওড়ে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে কিংবা শরীরে হাজির হও। দ্রুত রোগী চোখের সামনে কিংবা শরীরে আসো, দ্রুত শরীরে আসো, দ্রুত রোগী চোখের সামনে কিংবা শরীরে হাজির হও। নাম কি? আপনার নাম কি? তানিয়া। বয়স কত? 24। আপনার চোখ বন্ধ করে আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? দুই জায়গায় দুইজন দেখতে পারতেছি। দুই জায়গায় দুইজন বলতে বাবার বাড়ি এবং স্বামীর বাড়ি জি দুই জায়গায়? জি। বাবার বাড়ির কোন জায়গায় দেখতে পাচ্ছেন এবং কি দেখতে বাবার পাচ্ছেন? বাড়ির হালে পাড়ের মধ্যে ইজল গাছের মধ্যে, এটা মাঝে মধ্যে বাড়ির উপর দিয়ে সেরা উড়া যায়। তো আপনার শ্বশুর বাড়িতে কোন জায়গায় দেখতে পাচ্ছেন? শ্বশুর বাড়িতে আর নানুরের ছাদের উপরে দেখতে পাচ্ছি। আপনার নানুকে ছাদের উপরে দেখতে জি পাচ্ছেন নাকি? জি। আমি দুইটাকে ওই হিজল গাছের গোড়ায় নিয়ে আসতেছি, আপনার ছাদের উপর থেকে এটাকে নিয়ে আসতেছি। দেখেন দুইটাই ওই হিজল গাছের গোড়ায় আসছে। জি আছে। দুইটার উপর একটা খাঁচা পড়বে। দুইটার উপর একটা খাঁচা পড়ছে। জি পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। হাত আলহামদুলিল্লাহ। নামান, চোখ বন্ধ রাখেন।
এই, তোমাদের মধ্যে থেকে কে আমার সাথে কথা বলবে সে সামনে আসো। দুটোটা কি পুরুষ নাকি মহিলাও আছে? দুটোই পুরুষ। তোমাদের মধ্যে থেকে কে আমার সাথে কথা বলবে সে সামনে আসো। দেখেন তো কোনো পুরুষ সামনে আসছে কিনা। যে একজন পিছনে দাঁড়িয়ে আছে, আরেকজন সামনে আছে। সামনে কষ্ট করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? সাইফ। তোমার ধর্ম কি? ইসলাম। কষ্ট করেন যে তুমি কোথায় থাকো, আমার বাবার বাড়িতে নাকি স্বামীর বাড়িতে? তুমি কোথায় থাকো, আমার বাবার বাড়িতে নাকি স্বামীর বাড়িতে? বাবার বাড়িতে। বাবার বাড়িতে। কষ্ট করেন যে তুমি কত সময় ধরে আছো ওই বাড়িতে? তুমি কত সময় ধরে আছো ওই বাড়িতে? অনেক দিন ধরে। অনেক দিন বলতে কত বছর থেকে আছো? কত বছর থেকে আছো? অনেক বছর হ্যাঁ, কত বছর, স্পষ্ট করে কথা বলো। 40 বছর ধরে। দীর্ঘ 40 বছর থেকে আছো। জি। আচ্ছা, ওই বাড়িতে প্রত্যেক বছর হয় গরু মারা যায়, না হয় মানুষের সমস্যা হয়, মানে একটা না একটা যে কোনো একটা বড় দুর্ঘটনা হয়, এগুলার কারণ কি? কি বলে? জি, এরা ওই। তোমরা ওই বাড়িতে টোটাল কতজন আছো কষ্ট করেন? তোমরা ওই বাড়িতে টোটাল কতজন আছো? কি বলে? 360 জন। কেন ওই বাড়িতে কেন আছো? ওই বাড়িতে কেন আছো? ভালো লাগে। কেন ভালো লাগে? কেন ভালো লাগে? অনেক দিন যাবত ধরে আছে তাই ভালো লাগে। তোমাকে যদি আজকে ছেড়ে দিই, তুমি কি এই রোগীকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে? না। চোখ বন্ধ রাখেন। এটা গলার সামনে কিছু দেখেন। যে সরি দেখতেছি। দোনোটার মাথা পড়বে। আল্লাহ আকবার। দেখেন তো দোনোটার মাথা পড়ছে। জি পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, লাশ দুইটা চতুর্পাশে, সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আমি যেভাবে বর্ণনা দিচ্ছি এভাবে ঠিক আছে? জি আছে। বৃদ্ধ হুজুর যিনি ওনাকে প্রশ্ন করবেন উনি আপনাকে উত্তর দিবে। বৃদ্ধ হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি বলছে। জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো। শুধুই ভালো বলছে না আলহামদুলিল্লাহ ভালো বলছে? আলহামদুলিল্লাহ ভালো বলছে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে বলেন হুজুর আমার সাথে যে জিনগুলাকে যে জিনগুলাকে জবাই করছি জবাই করছি এগুলা ছাড়া এইগুলা ছাড়া আর কতজন জিন আছে? আর কতজন জিন আছে? 21 জন। তাদেরকে ধরে নিয়ে আসেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। জি আনছে। এই 21 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? এই 21 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 222 জন। 222 জন, তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি আসতে। জিন সবগুলাকে জবাই করেন। জিন সবগুলাকে জবাই করেন। করছে? করছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 11টা। 11টা। বান? হুজুর বান কয়টা? 7টা। বান 7টা কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। হুজুর কোথায় কোথায় করছে আমাকে দেখান। বাবার বাড়িতে। বাবার বাড়ি কোন জায়গায়? বাবার বাড়ি রাস্তার মোড়ে। রাস্তার মোড়ে। বাবার ঘরে। ঘরে। শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ির গাটাত। গাটাত। শ্বশুর বাড়ি ঘরেও আছে। হুম। শ্বশুর বাড়ি পুরোটাই বানের মধ্যে আছে। আচ্ছা, তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। যে আসছে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর হুজুর জিনের লাশ, জিনের লাশ, কুফরি বান কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। সবগুলাই এক জায়গায় করেন।
করছে? জি। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর এই জিন বান কুফরির কারণেই কি আমার বাচ্চা নষ্ট হয়েছে? হুজুর এই কুফরি বান জিনের কারণে কি আমার বাচ্চা নষ্ট হয়েছে? জি। এগুলো কি কেউ কি ফাটাইছে নাকি নিজে নিজে আসছে? এগুলা কি কেউ ফাটাইছে না নিজে নিজে আসছে? কিছু ফাটাইছে, কিছু নিজে নিজে আসছে। কে পাঠাইছে তার চেহারাটা দেখায় দেন। হুজুর কে ফাটাইছে তার চেহারাটা দেখায় দেন। কার চেহারা দেখতে পাচ্ছেন? চিনছেন কিনা এতটুকু বলুন। চিনছে না। চেনেন নাই? না। পুরুষ না মহিলা? পুরুষ মহিলা দুজনেই আছে। দুজনেই আছেন। হুজুরকে বলেন যে সে কি আমার বাবার দিকে নাকি মায়ের দিকে নাকি শ্বশুর বাড়ির? সে কি আমার বাবার দিকের নাকি মায়ের দিকের না শ্বশুর বাড়ির দিকের? শ্বশুর বাড়ির দিকেরও আছে, বাবার দিকেরও আছে। ঠিক আছে। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিন হুজুর। দিছে? জি দিছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এই ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? এই ধরনের আর কোনো সমস্যা আছে কি নাই? কি বলছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন, আপনারা সবাই চলে যান ঢাকা ধানমন্ডি। গেছে। গেছে? জি। ঢাকা ধানমন্ডি, ঢাকা সিটি কর্পোরেশন। গেছে। শিকারিটলা যান, শিকারিটলা 55 গেছে? জি গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে জহুরুল হক, রোগীর বয়স 55, রোগীর বয়স 50, পিতার নাম শামসুল হক, মাতার নাম হচ্ছে যে শারজান। রোগীর নাম জহুরুল হক, রোগীর বয়স 50। পেয়েছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে আয় উন্নতিতে বাধা, কেউ খাওয়াইতে চাচ্ছে, মানে ঘুমের ভিতরে কেউ খাওয়াইতে চায়, খায় না। তারপর হচ্ছে যে মেজাজ খিটখিটে থাকে, অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না, সবসময় অশান্তিতে থাকে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করি, কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 7টা। 7টা। 7টা কুফরি তুলে নিয়ে আসেন। জি আনছে। নিয়ে আসছে? জি। বান কয়টা মারছে রোগীর জন্য? 15টা। 15টা বান। এই কুফরি এবং বানগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 300। যারা ক্ষতি করবে শুধুমাত্র তারা, 300 মিনশোর দরকার না, যারা শুধুমাত্র ক্ষতি করবে তারা 15 জন। ওই 15 জনকে সহ ধরে নিয়ে আসেন। জি আনছে। জিন সবগুলাকে জবাই করেন। করছে। করছে? জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। জি করছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি দিস। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেন আর কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। হুজুর আপনারা সবাই চলে যান অস্ট্রেলিয়া। গেছে? গেছে। বিভাগ হচ্ছে যে সাউথ অস্ট্রেলিয়া, জি গেছে। এডিলেড শহরের নাম। গেছে? জি গেছে। যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে ডেবোরেন পার্ক, গেছে। 189 ফিসি রোড। গেছে? জি গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রমজান বিবি, রোগীর বয়স 29, পিতার নাম নুরুল হুসাইন, মাতার নাম নূর হোসেন। রোগীর নাম রমজান বিবি, রোগীর বয়স 29। খুঁজে বের করেন। জি পাইছি। হুজুর রোগীর সমস্যা সবসময় মন খারাপ থাকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না, মানে আরো অনেক অশান্তি। হুজুর দেখেন তো ওনার সাথে টেস্ট করে আমরা জিনের আসর এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 32টা। 32টাকে ধরে নিয়ে আসেন। জি আনা হয়েছে। 32টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 442 জন। 442 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি আনা হয়েছে। জিন সবগুলাকে জবাই করেন। করছে? করছে। জিন সবগুলোকে জবাই করছেন। জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন। করছে? জি করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 5টা। বান 17টা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি আনা হয়েছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি আনা হয়েছে।
দিছে? জি। ওই রোগীর সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান সৌদি আরব দাম্মাম। গেছে? জি গেছে। সিকো মার্কেট যান। গেছে। রোড নাম্বার হচ্ছে 15 এবং 16 এর মধ্যখানে সিকো মার্কেট, মাঝখানে থাকে রোগী। গেছে? জি গেছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মানিক, রোগীর বয়স 44, পিতার নাম আব্দুল মতিন, মাতার নাম হচ্ছে সাফিয়া বেগম। রোগীর নাম মানিক, রোগীর বয়স 44। জি গেছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে শরীর, পাইছেন রোগীটাকে? জি। হুজুর রোগীর সমস্যা শরীর জ্বালা পোড়া করে, অস্থির অস্থির লাগে, পেটে জলে, মাথা জলে, ভয় পায়। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথেও টেস্ট করি, কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। কয়টা কুফরি আছে? 27টা। 27টা কুফরি তুলে নিয়ে আসেন। জি আনা হয়েছে। বান কয়টা মারছে? 3টা। তুলে নিয়ে আসেন। জি আনা হয়েছে। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 33 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। 33টা না? জি। ওই 33টাকে সহ জবাই করেন। জি আনা হয়েছে, জবাই করা হয়েছে। করছে? জি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিয়েছে। ওই রোগীর সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে নাকি নাই? জি না নাই। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, ঢাকা। জি আসছে। মানিকগঞ্জ জেলা, জি। ডিওর থানায় যান। জি গেছে। পূর্ব আশরাফপুর যান। গেছে? জি গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাজমুন নাহার, রোগীর বয়স 27, পিতার নাম আব্দুল মান্নান শেখ, মাতার নাম হচ্ছে লিফি বেগম। পেয়েছেন? জি পেয়েছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে খারাপ কিছু স্বপ্ন দেখে, মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, শরীর জ্বালাপোড়া করে, মেজাজ খিটখিটে থাকে, শরীর ব্যথা করে। হুজুর দেখেন তো, নাজমুন নাহারের সাথে আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। নাজমুন নাহারের সাথে টোটাল কয়টা জিন আছে? 13টা। 13টাকে ধরে নিয়ে আসেন। আনা হয়েছে। 13টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 402 জন। যারা ক্ষতি করবে কয়টা আছে? 13 জন। ওই 13 জনকে সহ ধরে নিয়ে আসেন। জি আনা হয়েছে। জিন সবগুলোকে জবাই করেন। জি করা হয়েছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 9টা। বান বান নাই। নাই। তুলে নিয়ে আসেন কুফরিগুলো, তুলে নিয়ে আসেন। জি আনা হয়েছে। জিনের লাশ এবং কুফরিগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি জ্বালিয়ে দেওয়া হয়েছে। হুজুর আপনারা সবাই চলে আসেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানায়। আসছে? জি আসছে। নাটচর ইউনিয়ন যান। গেছে? জি গেছে। নসরাবাড়িতে যান। জি গেছে। পুকুরের সাথে একটা বিল্ডিং আছে, ওই বাড়িতে যান। গেছে? জি গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আশামণি, রোগীর বয়স 18, পিতার নাম সিদ্দিক মিয়া, মাতার নাম মোসাম্মদ তাকমিনা। পেয়েছেন? জি পেয়েছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে অনেক কিছু দেখে, রাত্রে বেলায় কান্নাকাটি করে, ভয়ঙ্কর কিছু দেখে, 1 বছর ধরে শরীরটা খুব খারাপ, কাউকে জিনের সহ্য আছে। করতে পারে না। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। টোটাল কয়টা জিন আছে? 44। টোটাল 44টাকে ধরে নিয়ে আসেন। জি আনা হয়েছে। আত্মীয় স্বজন কেউ কি আছে নাকি নাই? জি আছে। কয়টা আছে ক্ষতি করার মতো? 2টা। ওই 2টাকে সদর নিয়ে আসেন। জি আনা হয়েছে। নিয়ে আসা হয়েছে। জি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? কুফুরি নাই, বান আছে। কয়টা বান মারছে? 5টা। 5টা বান তুলে নিয়ে আসেন। জি আনা হয়েছে। জিন সবগুলোকে জবাই করেন। করা হয়েছে। জিনের লাশ এবং বানগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দেওয়া হয়েছে। দিছে? জি। হুজুর বিবাড়িয়া জেলায় চলে যান, বিবাড়িয়া জেলা নবীনগর থানা।
জি গেছে। সাহেবনগর যান, গেছে? জি গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ইফাত, রোগীর বয়স 19, পিতার নাম হচ্ছে হক মিয়া, মাতার নাম হচ্ছে যে সেলিনা বেগম, রোগীর নাম ইফাত, রোগীর বয়স 19। পেয়েছেন? জি পেয়েছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে মাথা ব্যথা করে, শরীর ব্যথা করে, শরীর জিম করে, পেটে ব্যথা করে, সবসময় অশান্তি লেগেই থাকে। হুজুর দেখেন তো রাত্রে ঘুমের ভিতরে মাঝে মধ্যে স্বপ্ন দেখে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। কয়টা জিন আছে? 133টা। কয়টা আছে? 133। 133টা। ধরে নিয়ে আসেন। জি আনা হয়েছে। জিন সবগুলাকে জবাই করেন। জি করা হয়েছে। করছে? জি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 21টা। বান? বান নাই। বান নাই। তুলে নিয়ে আসেন। জি আনা হয়েছে। জিনগুলাকে জবাই করে জিনের লাশ এবং জি করা হয়েছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি দেওয়া হয়েছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরিয়ে দেন আর কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আচ্ছা হুজুর সবাই চলে যান আয়ারল্যান্ড, গেছে? জি গেছে। মহান যান, বিভাগ হচ্ছে মহান, গেছে? জি গেছে। জেলা হচ্ছে মহান। জি গেছে। যে এলাকায় থাকে ওটাও মহান, ইউনিয়নও মহান, গেছে? জি গেছে। টু ফার্কল্যান্ড ডরসন স্টেট, গেছে? জি গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে দেলোয়ার হোসেন, রোগীর বয়স 43, পিতার নাম আব্দুর রফিক, মাতার নাম হচ্ছে যে রোশনারা বেগম। পেয়েছেন? জি পাইছে। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে কোনো কাজ সহজে হয় না, সব কাজে বাধা আসে, সংসারে ঝামেলা, সবসময় অশান্তি লেগে থাকে, যেটাই ধরে প্রথমত বাধা আসে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করি কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটালি কয়টা কুফরি আছে? 23টা। 23টা কুফরি। বান? 17টা। এগুলোর পিছনে কি কোনো জিন আছে? জি আছে। কয়টা জিন আছে? 24 জন। জিন সবগুলাকে জবাই করেন। জি করা হয়েছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জি করা হয়েছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। আচ্ছা হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেন আর কোনো সমস্যা আছে নাকি নাই? জি আছে। কি সমস্যা আছে? কুফুরি সমস্যা। কয়টা আছে? 5টা। ওই 5টা সহ তুলে নিয়ে আসেন। জি আনা হয়েছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিয়েছেন। জি দিছে। ওই রোগীর সাথে জিন বান কুফরি দেন আর কোনো সমস্যা আছে নাকি নাই? যে নাই। হুজুর আপনারা সবাই চলে যান, চলে আসেন বাংলাদেশ বরিশাল, চলে আসেন সবাই বাংলাদেশ বরিশাল সদর। আসছে? জি আসছে। নবগ্রাম রোড যান, নবগ্রাম রোড, গেছে? জি গেছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ জোনাইদ ইসলাম সিয়াম, রোগীর বয়স 21, পিতার নাম রফিকুল ইসলাম, মাতার নাম হচ্ছে মোসাম্মদ জান্নাতুল ইসলাম লাভলি, রোগীর নাম জোনাইদ ইসলাম সিয়াম, রোগীর বয়স 21। পেয়েছেন? জি পেয়েছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে অস্থির অস্থির লাগে, মেজাজ খিটখিটে থাকে, মাথা গরম হয়ে থাকে, মাথা ঠিকমতো কাজ করে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। টোটাল কয়টা কুফরি আছে? 3টা। 3টা কুফরি আছে। বান? 23টা। 23টা বান। জি। তুলে নিয়ে আসেন কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি আনা হয়েছে। নিয়ে আসা হয়েছে? জি। আচ্ছা কুফরি এবং বানগুলোর পিছনে কি কোনো জিন আছে নাকি নাই? আছে। কয়টা জিন আছে? 2 জন। তাদেরকে সদর নিয়ে আসেন। জি আনা হয়েছে। জিনগুলোকে জবাই করেন। করা হয়েছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দেওয়া হয়েছে। হুজুরের রোগীর সাথে জিন বান কুফরি দেন আর কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আচ্ছা হুজুর সবাই চলে যান আমেরিকা নিউ ইয়র্ক বিভাগ, গেছে? জি গেছে। নিউ ইয়র্ক ব্রক্স, গেছে? গেছে। স্টেট রেমন্ড যান, গেছে? জি গেছে। 2315।
গেছে। বাসা নাম্বার হচ্ছে 2315, পোস্ট কোড হচ্ছে 10462। গেছে? জি গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে বদিউল আলম, রোগীর বয়স 45, পিতার নাম আবু সাইদ, মাতার নাম হচ্ছে যে জোবেদা খাতুন। পেয়েছেন? পাই নাই। রোগীর নাম বদিউল আলম, রোগীর বয়স 45, পিতার নাম আবু সাইদ, মাতার নাম জোবেদা খাতুন। পেয়েছেন? জি পাইছে। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে মাঝে মধ্যে বুকে বান পড়ে, কোনো কাজ করতে মন চায় না, কোনো পরীক্ষাতে পাশ করে না, যেই কোনো কাজে বাধা আসে। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 4টা। 4টা কুফরি আছে। তুলে নিয়ে আসেন 4টা কুফরি। জি আনা হয়েছে। আনা হয়েছে? জি। আচ্ছা, বান কয়টা মারছে? 8টা। 8টা? জি। 8টা বান তুলে নিয়ে আসেন। জি আনা হয়েছে। এই কুফরি এবং বানগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 11টা। 11টা। ওই 11টা জিনকে ধরে নিয়ে আসেন। জি আনা হয়েছে। জবাই করেন। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। করা হয়েছে। করা হয়েছে? জি। হুজুর সবাই চলে আসেন ঢাকা মিরপুর 1 নম্বরে। জি আসছে। আনসার ক্যাম্প। গেছে? জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাসির বিন হোসাইন, রোগীর বয়স 40, পিতার নাম নূর হোসেন, মাতার নাম হচ্ছে নাজমিন ফারবিন নাজু। রোগীর নাম নাসির বিন হোসাইন, রোগীর বয়স 40। জি পাইছে। রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে ঘুমের মধ্যে চিল্লান দিয়ে ওঠে, মানসিক অশান্তি, কোনো কাজ করতে গেলে চিন্তা ঠিক রাখতে পারে না, ঘুম আসে না, বুক ধড়ফড় করে, দম বন্ধ হয়ে আসে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। টোটাল কয়টা জিনের আসর আছে? 9টা। 9টা। 9টাকে ধরে নিয়ে আসেন। জি আনা হয়েছে। 9টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 3 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনা হয়েছে। নিয়ে আসা হয়েছে? জি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? কুফরি নাই। বান? বান আছে। বান কয়টা মারছে? 7টা। তুলে নিয়ে আসেন। জি আনা হয়েছে। জিনের লাশ এবং বানগুলা সবগুলো এক জায়গা করেন। জি করা হয়েছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দেওয়া হয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। জি গেছে। শিডলস যান। গেছে? জি গেছে। নর্থ শিডলস। গেছে? জি গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে 35 ফালমাউথ রোড। গেছে? জি গেছে। NE29 FE NE298FF। গেছে? জি গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাসিমা বেগম, রোগীর বয়স 35, পিতার নাম আওলাদ আলী, মাতার নাম হচ্ছে যে সাবরুন নেসা। রোগীর নাম নাসিমা বেগম, রোগীর বয়স 35। জি পাইছে। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে বিভিন্ন জিনিস স্বপ্ন দেখে, সাপ, বিভিন্ন জিনিস, ভয়ঙ্কর অনেক কিছু স্বপ্ন দেখে। আজকে 9 বছর, পিরিয়ডের সমস্যা, শরীর প্রচন্ড ব্যথা অনুভব হয়, শরীর জ্বালাপোড়া করে, কোনো কিছুই ভালো লাগে না। হুজুর দেখেন তো, আমরা এই রোগী নাম হচ্ছে নাসিমা বেগম, ওনার বিষয়টা দেখি আমরা ওনার সাথে খুবই খারাপ জিন এবং ভানের সমস্যা পেয়েছি, আশিক জিন। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 21টা। 21টাকে ধরে নিয়ে আসেন। জি আনা হয়েছে। 21টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। নাই। 21টার আত্মীয় স্বজন তাহলে কেউ নাই না? না। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 5টা। বান? বান 3টা। তুলে নিয়ে আসেন। জি আনা হয়েছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি আনা হয়েছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি দেওয়া হয়েছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, মুন্সিগঞ্জ, শ্রীনগর থানা, আসছে। মগ্রাম যান। গেছে? জি গেছে।
ম গ্রাম ইউনিয়ন, আর গ্রামের নাম হচ্ছে কাশেমনগর শিকদার বাড়ির সমাজ। গেছে? জি গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আব্দুল সামাদ শেখ, রোগীর বয়স 65, পিতার নাম হচ্ছে নূর মোহাম্মদ শেখ, মাতার নাম হচ্ছে জোহরা বিবি। জি গেছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে সংসারে কোনো আয় উন্নতি নাই, ঝগড়া সবসময় লেগে থাকে, স্বপ্নে মৃত মানুষ এসে ডাকে, গলার ভিতরে চাপ দিয়ে ধরে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। কয়টা জিন আছে? 170 জন। যারা ক্ষতি করবে এরকম কয়টা আছে? ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 34 জন। ধরে নিয়ে আসেন। জি আনা হয়েছে। এগুলার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 7 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি আনা হয়েছে। জিন সবগুলোকে জবাই করেন। করা হয়েছে। করা হয়েছে? জি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 11টা। বান? 2টা। জিনের লাশ এবং কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি আনা হয়েছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক যে করে জ্বালিয়ে দেন। দেওয়া হয়েছে। ওই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে নাকি নাই? আছে। কি সমস্যা আছে? পেটের মধ্যে বান আছে। কয়টা আছে? 2টা। তুলে নিয়ে আসেন। জি আনা হয়েছে। এখন আর কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা সবুজবাগ থানা আহমেদবাগ ইউনিয়ন। গেছে? জি গেছে। যে এলাকায় থাকে ওইটা আহমেদবাগ। গেছে? জি গেছে। হাউস নাম্বার হচ্ছে 145/10। গেছে। প্লাট নাম্বার হচ্ছে যে 4/4A, মানে এটা হচ্ছে প্লাট নাম্বার। গেছে? জি গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মাইমুনা সুলতানা, রোগীর বয়স 14, পিতার নাম হচ্ছে সোহেল উদ্দিন আহমেদ, মাতার নাম হচ্ছে সোহেল উদ্দিন আহমেদ শিকদার, মাতার নাম হচ্ছে যে নিগার সুলতানা, রোগীর নাম মাইমুনা সুলতানা, রোগীর বয়স 14। পেয়েছেন? জি পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে রাত্রে ঘুমায় না, খাবার দাবার করে না, সবার সাথে রাগারাগি করে, পড়ালেখা করে না, রাত্রে ঘুমের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে। আচ্ছা হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 11টা। 11টাকে ধরে নিয়ে আসেন। আনা হয়েছে। এই 11টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 2 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি আনা হয়েছে। জিন সবগুলাকে জবাই করেন। করা হয়েছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 5টা। বান? বান নাই। ঠিক আছে, কুফরিগুলো তুলে নিয়ে আসেন। জি আনা হয়েছে। জিনের লাশ এবং কুফরিগুলো সবগুলো এক যে করে জ্বালিয়ে দেন। দেওয়া হয়েছে। হুজুর আপনারা সবাই চলে আসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানায় আসেন। আসছে? জি আসছে। আড়াইবাড়ি ইউনিয়ন, আড়াইবাড়ি গ্রাম। গেছে? জি। ওখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে নাসিমা আক্তার, রোগীর বয়স 33, পিতার নাম আবুল হোসেন মোল্লা, মাতার নাম আম্বিয়া খাতুন। নাসিমা আক্তার, রোগীর বয়স 33। পাইছে। রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে অনেক কিছু খায়, প্রায় মাথা ব্যথা করে, শরীর জ্বালাপোড়া করে, মাথা গরম হয়ে থাকে, কারো কথা সহ্য করতে পারে না, মাঝে মধ্যে কোমর ব্যথা করে। হুজুর দেখেন তো টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। টোটাল কয়টা জিন আছে? 21 জন। 21 জনকে ধরে নিয়ে আসেন। আনা হয়েছে। 21 জনে আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। নাই। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 1টা। বান? 2টা। তুলে নিয়ে আসেন। আনা হয়েছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি আনা হয়েছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক যে করে জ্বালিয়ে দেন। দেওয়া হয়েছে। আমাদের আর কাজ আছে মাত্র 4টা। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা নবাবগঞ্জ। জি গেছে। আলগা যে এলাকা, ওইটার নাম হচ্ছে যে মোহনপুর ইউনিয়ন, হচ্ছে যে আলগা। জি গেছে। আগলা যান, আগলা ইউনিয়ন যে এলাকা থাকে ওটা হচ্ছে যে মোহনপুর। গেছে? জি গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফাইজান, রোগীর বয়স 9, পিতার নাম হচ্ছে মোকলেস, মাতার নাম হচ্ছে ফেরদাউসি। পেয়েছেন?
পাই নাই। রোগীর নাম ফাইজান, রোগীর বয়স 9, পেয়েছেন? জি পাইছি। আচ্ছা, রোগীর সমস্যা হচ্ছে যে সন্ধ্যা সন্ধ্যা কাটিয়ে রোগীর সমস্যা হচ্ছে মেজাজ খিটখিটে থাকে, রাত্রে ঘুমের ভিতরে ভয় দেখায়, মাথায় আঘাত করে, ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, কান্নাকাটি করে, ঝাড়ফুঁক দিলে আবার ঠিক হয়ে যায়। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। আনা হয়েছে। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? আত্মীয় স্বজন নাই। 3টাকে জবাই করেন। করা হয়েছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। বান বার নাই। বান নাই? নো। তুলে নিয়ে আসেন। আনা হয়েছে। জিনের লাশ এবং কুফরিগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। যে জ্বালানো হয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান খুলনা। খুলনা বিভাগ, জেলা হচ্ছে মেহেরপুর, থানা হচ্ছে যে গান্নী। খুলনা মেহেরপুর গাংনী থানায় যান। গেছে? গেছে। ফুলবাড়ি ইউনিয়ন। গেছে? জি গেছে। যে এলাকা থাকে ওইটাও ফুলবাড়ি। গেছে? জি গেছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফিরোজা খাতুন, রোগীর বয়স 32, পিতার নাম হচ্ছে জালাল উদ্দিন, মাতার নাম হচ্ছে যে জালেমতুন নেসা। পেয়েছেন? পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে হাত পা জ্বালাফোড়া করে, পেটে যন্ত্রণা করে, মাথা ব্যথা করে, মাথায় আঘাত করে, মানুষকে অযথায় সন্দেহ করে, ঘুমের ভিতরে ভয় দেখায়, স্বামীর চেহারা নিয়ে আসে ঘুমের ভিতরে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি, জিন এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 17টা। 17টাকে ধরে নিয়ে আসেন। আনা হয়েছে। 17টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনা হয়েছে। নিয়ে আসছে? জি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 9টা। বান? 2টা। তুলে নিয়ে আসেন। যে আনা হয়েছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসা হয়েছে। যে আনা হয়েছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। যে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে। ওই রোগীর সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি? নাই। আছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিয়েছে। পেটের মধ্যে বান আছে। আচ্ছা, কয়টা বান আছে? কোমরে একটা, পিঠের মধ্যে একটা। তুলে নিয়ে আসেন। যে আনা হয়েছে। জ্বালিয়ে দেন। দেওয়া হয়েছে। হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে নাকি? নাই। না নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান সিলেট। গেছে? জি গেছে। শাহফরান মাজার রোড যান। গেছে। মদিনা আবাসিক এলাকা খান ভিলেজ। গেছে? জি গেছে। হুজুর ওই বিল্ডিং এ থাকে আমাদের একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মাহফুজ আহমেদ খান, রোগীর বয়স 38, পিতার নাম আবুল লাইস খান, মাতার নাম জামিলা খানম, রোগীর নাম মাহফুজ আহমেদ খান, রোগীর বয়স 38। জি পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে ঘুম কম, অতিরিক্ত রাগ, মাথায় কোনো কিছু কাজ করে না, সবসময় অশান্তি করে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি, কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটালি কয়টা কুফরি আছে দেখেন তো? 13টা। 13টা কুফরি। তুলে নিয়ে আসেন। আনা হয়েছে। বান কয়টা আছে? 7টা। এগুলার পিছনে টোটাল কয়টা জিন আছে? 5টা। জিনগুলোকে ধরে নিয়ে আসেন। আনা হয়েছে। জিন সবগুলোকে জবাই করেন। করা হয়েছে। করছে? জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, করা হয়েছে। জ্বালিয়ে দেন। দেওয়া হয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। জি গেছে। গেছে? জি। জেলাও লিডার্স, জেলা হচ্ছে লিডার্স। গেছে? গেছে? জি গেছে। থানাও লিডার্স। গেছে? গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে 29 বাকটন ভিউ। গেছে?
জি গেছে। পোস্ট কোড হচ্ছে যে LS11 8GW গিয়েছে। জি গেছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ হোসেন, রোগীর বয়স 10, পিতার নাম হচ্ছে মাইনুল হোসেন শিবলু, মাতার নাম হচ্ছে সুমি বেগম। পেয়েছেন? জি পাইছি। রোগীর সমস্যা হচ্ছে 6 মাস ধরে প্রচন্ড পেটে ব্যথা, বিভিন্ন ধরনের টেস্ট, লন্ডনে অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না, শরীরে কালো কালো দাগ দেখা দিচ্ছে। হুজুর আমরা ওনার বাচ্চাটার সাথে টেস্ট করে এই বাচ্চাটাকে খুবই খারাপ ব্ল্যাক ম্যাজিক যেটা বলা হয়, কালো জাদু, এটা করছে। হুজুর দেখেন তো রোগীর সাথে বাচ্চাটার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 11টা। 11টা কুফরি। বান 7টা। 7টা। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 13টা আছে। 13টা জিনকে ধরে নিয়ে আসেন, আনা হয়েছে। 13টাকে জবাই করেন। করা হয়েছে। জিনের লাশ বলেন জিনের লাশ এবং কুফরি বান এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। সবগুলাই এক জায়গায় করেন। করছে? জি করা হয়েছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেওয়া হোক। জ্বালিয়ে দিছে? জি দিছে। হুজুর ওই বাচ্চার সাথে জিন বান কুফরি ধরনের কোনো সমস্যা আছে নাকি নাই? হুজুর এই বাচ্চার সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে কি? নাই। নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।